আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম। আর সকালবেলা যেই আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে, মাছগুলো আজকে আপনাদের সাথে কাটা শেয়ার করলাম না, প্রচণ্ড গরম, তাই ভাবলাম একবারে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আসছে ডাল দিয়ে খাওয়ার জন্য বা মেখে খাওয়ার জন্য। এখানে 1 কেজি আম ছিল, 1 কেজিতে 5টা আম উঠেছে। আর আমি এখান থেকে 2টা আম মেখে নিব। আমগুলো বেশ বড় বড় ছিল। আর এগুলো শিং মাছগুলো পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। কেটে এর ভিতরে যে রগ আছে রগটা ফেলে তারপর আমি আরেকবার ধুয়ে নিব। আর শিং মাছগুলো খুব বড় ছিল, 5টা মাছে 1 কেজি ওজন হয়েছে। অনেক বড় বড় মাছ ছিল। এটা আসলে দেশি শিং যেটা সেটা না, এটা চাষের শিং। তারপরও শিং মাছ খেতে ভালো লাগবে এই গরমে, পাতলা ঝোল করলে আলু দিয়ে। তাই ভাবছি আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর করল্লা ভাজি রান্না করব, আলু দিয়ে করল্লা ভাজি করব। এজন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার সব আয়োজন করছি। আর আম মাখা না খেলে তো হবেই না, এই গরমের মধ্যে কাসন্ত দিয়ে আম মাখা খেতে হবে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর মাছের জন্য আলুও কেটে নিয়েছি। আর 2টা আম ছুলে দিয়েছি। তোমাদের ভাইয়া আমাকে এখানে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিচ্ছে। তারপরে আমি আমগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এখন এখানে কাঁচামরিচ নিয়েছি, আর দিব একটু সামান্য পরিমাণ বিট লবণ, খাবার লবণ, তারপরে চিনি, আর হলো কাসন্ত। কাসন্তটা খুবই ঝাঁঝালো ছিল, খুবই ভালো ছিল কাসন্তটা খেতে। আমরা আরেকদিন খেয়েছি এখান থেকে, কালকে খেয়েছিলাম আনারস দিয়ে মেখে, আজকে আবার আম দিয়ে খাচ্ছি। আমি এখানে লবণ আর বিট লবণ দিয়ে আগে মরিচটা একটু কচলিয়ে তারপরে এখানে কাসন্ত আর চিনি এগুলো সব দিয়ে দিব। আর আম ভর্তা খেতে তো ভালোই লাগে এই গরমে। প্রতিদিন কে কে বাসায় প্রতিদিন কম বেশি আম ভর্তা করে খাচ্ছ জানাতে পারো। এখন তো ভিডিও ছাড়লেই দেখা যায় ইউটিউবে সবাই আম ভর্তা করে খাচ্ছে। আসলে সবাই তো একটু ইচ্ছা করে এই গরমে আম ভর্তা খাওয়ার জন্য। এই জন্য আমরাও প্রতিদিন না পারলেও 2-1 দিন পর পর খাওয়ার চেষ্টা করতেছি। তারপরে আম দিয়ে ডাল দিয়ে, আসলে টক জিনিসটা গরমের মধ্যে খুবই ভালো লাগে। ছেলের স্কুল খোলা, মেয়ের স্কুল খোলা না, এই জন্য ছেলের স্কুল থেকে এসে তারপরে খাবে, একটু ওর জন্য আলাদা করে উঠিয়ে রাখবো। আর এর মধ্যে আমি রান্না বাড়ার সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাও শুরু করে দিয়েছি। আম ভর্তাটা করতে করতে আম ভর্তা খাবো আর রান্নাটাও সেরে নিব এই গরমের মধ্যে। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে আসা যায় সেই ব্যবস্থা। একসাথে 2-3 চুলায় একসাথে রান্না বসিয়ে দেব, যেহেতু গরম পড়েছে। আম ভর্তাটা খুবই মজা হয়েছে। আর আম ভর্তাটা যখন লাস্টের দিকে যেই রসটা থাকে, রসটা খেতে আমার বেশি মজা লাগে। আম ভর্তা করার পরে খুবই মজা আম ভর্তাটা। তোমরা এভাবে সবাই বাসায় করে খাবে। আর কিছুটা আম ভর্তা আমি রেখে দিলাম, আমার ছেলে স্কুল থেকে এসে তারপরে খাবে। আর আমি এখানে মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব, আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, তোমাদের বলেছি। এখানে আমি করলা আলুর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না। আর ভাতও বসিয়ে দিয়েছি ওভেনে। মাছটা আগে আমি কষিয়ে উঠিয়ে নিব। মাছগুলোর মধ্যে ডিমও হয়েছিল, আর শিং মাছের ডিমগুলো কেমন কালো কালো ধরনের। মাছটা কষানো হলে তারপর আলু কষিয়ে আমি পানি দিয়ে দিব। আর নামানোর আগে আমার ভাজা মশলাটা দিয়ে দিব। আর মাছ কষাতে কি কি মশলা লাগে তা তো তোমরা জানোই, তারপরে দেখতে চাইলে কমেন্ট করবে। একটু ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। এভাবে কে কে শিং মাছ রান্না করে খাও জানাতে পারো। শিং মাছটা এইভাবে আলু দিয়ে ঝোল করলে বা শিং মাছটা যদি ভুনা করে খায় তারপরেও অনেক মজা লাগে। আমি এখানে মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কষিয়ে ঝোল দিয়ে দিব। আর একটু পাতলা পাতলা ঝোলই এটা বেশি মজা লাগবে। রান্নার পাশাপাশি সব কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ রান্নাঘরে তো প্রচণ্ড গরম পড়েছে।
রান্নাঘরে দাঁড়ানো যায় না, একবার ফ্যানের বাতাসের নিচে যাচ্ছি, একবার রান্নাঘরে আসতেছি, এই অবস্থা। দেখো আমার এইভাবে তরকারির ঝোলটা রান্না করেছি। এখন আমি এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রাখি, পেঁয়াজ রসুন আর জিরা ভেজে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ এখানে আলুতে প্রচুর পরিমাণে পানি টানে, ঝোলের পানি টানবে, এজন্য একটু ঝোল ঝোল অবস্থায় এটাকে আমি নামিয়ে নিব। ভিডিওটা বেশি দূর করছি না, আজ এই পর্যন্তই। আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, আর তোমরা এইভাবে রান্না করে খাবে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।